কি বাবা? কিন্তু রাম জানতো রাবণ আমার শত্রু না। কিন্তু রাবণের যখন 1,00,000 পুত্র 1,00,000 নাতি সবাই মারা গেল, রাবণ তখন চিবুকে হাত দিয়ে বসে আছে দাঁড়িয়ে, চোখে থেকে জল পড়ছে টক টক করে। কেন? এই জগতে সব থেকে বড় ভয় কিসের? বলছে চোরের ভয়, বলছে না। বলছে ডাকাতের ভয়, বলছে না। এই জগতে সব থেকে যদি বড় ভয় হয়ে থাকে সেটা হলো মৃত্যু ভয়। অদম কিবা সত্যদণ্ডে মরণ ধবনেশ্বর। আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের কিন্তু মৃত্যু অবধারিত। সমবেত ভক্তবৃন্দগণের উদ্দেশ্যে বলছি, সবাইকার সেবার ব্যবস্থা আছে, আপনারা এক এক করে শান্তভাবে গিয়ে সেবা করে আসবেন। পরিবার সবাই আস্বাদন করেছি? পরিবার সবাই শুনতে পেয়েছেন তো বাবা? যারা যারা শুনতে পাননি দেখে একটু হাত তুলুন। ওই দেখুন মা হাত তুলেছে, 2 মা তুলেছে। আপনাদের সবার সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করে আসবেন। তবে সবাই একত্রিত ভাবে যাবেন না, তাতে আমার কীর্তন পরিবেশন করতে অসুবিধা হবে আর আপনাদেরও শুনতে অসুবিধা হবে। একটু কিছু কিছু করে যাবেন, কিছু কিছু করে সেবা নিয়ে চলে আসবেন। পরিবার রাবণ যখন চিবুকে হাত দিয়ে বসে আছে, তখন এই যে মৃত্যু ভয়ে ভীত হয়ে রাবণ ভেবেছিল যে এবার আমার যেতেই হবে। চিবুকে হাত দিয়ে সোনার সিংহাসনে বসে বসে চিন্তা করছে। এমন সময় একটা ছোট্ট ছেলে, যার 7 বছর মাত্র বয়স, সেই ছেলেটা এসে পিছন থেকে ডাক দিয়েছে, জেঠুমণি, জেঠুমণি, ও জেঠুমণি। কে কে আমাকে ডাকলো? এমন ভয় কিন্তু কোনোদিন পাইনি রাবণ। জেঠুমণি, আমি তরুণী, তোমার ভাত সত্য।